সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই কোদাল আর নিড়ানি নিয়ে বেরিয়ে পড়েন ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রায় 4 একর জমি আবাদ করে বিষমুক্ত সবজির বিপ্লব ঘটিয়েছেন তারা। কিছুদিন আগেও অনাবাদি জমিতে 40 ধরনের সবজির পাশাপাশি শুরু হয়েছে ধান ও ফলমূলের চাষ। 150 ছাত্রছাত্রী নিয়ে 2014 সালে মাত্র 30 শতক জমিতে শুরু হয়েছিল এই শিখি করি খাই কর্মসূচির। এখন প্রায় 300 ছাত্রছাত্রীর শ্রমে ঘামে 4 একর জমি পরিণত হয়েছে দক্ষ মানব সম্পদে উৎপাদনশীল কর্মযজ্ঞে। আমরা এখানে চাষ করে নতুন নতুন সবজির নাম জানছি, সবজির ইংরেজি নাম, বাংলা নাম, মধুরতির নাম জানছি। এই যে আমাদের বেগুনটা দেখছেন, এই বেগুনটা আমরা কীটনাশকবিহীন উৎপাদন করেছি। আমরা আমাদের প্লটের পরিমাপগুলো সঠিক মতো দিচ্ছি এবং আমরা প্রত্যেকে সেই পরিমাপ অনুযায়ী কাজ করছি। শিক্ষার্থীদের বিষমুক্ত পদ্ধতিতে সবজি আর ফলমূলের চাষের সাথে পরিচয় করে দিতে আর সাথে সাথে কৃষি উৎপাদনের ব্যবহারিক শিক্ষার লক্ষ্যেই শুরু হয়েছিল এই প্রকল্প। এই ফসলের ক্ষেত তৈরি করেই সেখানে তাদেরকে পোকামাকড় এখানে আসছে, বিভিন্ন পোকামাকড়, বন্ধু পোকা চিনছে, শত্রু পোকা তারা চিনছে। এইভাবেই আমরা তাদেরকে এখানে প্রশিক্ষণ দিয়ে থাকছি। দেশের 16টি সরকারি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটেও সাড়া জাগিয়েছে ঝিনাইদহের এই কর্মসূচি। বাকিগুলোকেও এরই মধ্যে ঝিনাইদহের মডেল অনুসরণ করতে চিঠি দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। এতে করে হয়েছে কি, যেমন ছাত্রছাত্রীদের কাজের দক্ষতার উন্নয়ন হয়েছে, আমাদের শিক্ষকদেরও একটা বিভিন্ন বিষয়ে গবেষণার যে জ্ঞান লাভের যে একটা প্রক্রিয়া, সেটাও আমাদের মাঝে আসছে। শিখি করি খাই কর্মসূচিতে জড়িতরা আগামীতে ক্রপ মিউজিয়াম, পাখি মুরগি, গরু ছাগলের ফার্ম, মাছ চাষ আর নার্সারি সহ আরও অনেক উৎপাদনশীল কার্যক্রম যুক্ত করার স্বপ্ন দেখছেন। ডিবিসি নিউজ ডেস্ক।